তেলাপিয়া মাছও যে এত মজা করে রান্না করা যায় আপনি কি সেটা জানেন? পুরনো রাঁধুনিরা অবশ্যই জানেন, যারা নতুন রাঁধুনি তারা শিখে নিতে পারেন। জামাই আমার একদমই তেলাপিয়া মাছ কিনতে চায় না। আমি মাঝে, মাঝে জোর করে কিনতে বলি শুধুমাত্র এভাবে রান্না করার জন্য। তো এখানে বড় সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়েছি আর তেলের মধ্যে এখানে আমি বাটা সব মশলা দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা। তারপর এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব মশলা দিয়ে কষিয়ে নিব। যেভাবে মাছ ভুনাটা করা হয় ওইভাবে করে, আলাদা কোনো রেসিপি এখানে আমি দিচ্ছি না বলতে এভাবে আলাদা করে কোনো রেসিপি নাই। মাছ ভুনা যেভাবে করে ওইভাবে করে আমি মাছটা প্রথমে ভুনা করে নিব। একদম ভুনা ভুনা করব না, দেখতে পাবেন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাছটা এখন আমি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে এই মশলার মধ্যে কিছুক্ষণ মাছটা ভালো করে কষিয়ে নিব। এখানে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ এই মাছটা বেশ নরম থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে। তো মাছটা আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিছুটা ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা কি একটু আন্দাজ করতে পারছেন আমি কি রান্না করছি? এখনও পারছেন না, তাই না? তো মাছটা আমি রান্না করে নেব কিছুক্ষণ ধরে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কয়েকটা ফালি করা কাঁচামরিচ। ধনিয়া পাতাটা অপশনাল, এখন ধনিয়া পাতার সিজন না, তবে যাদের কাছে হাতের কাছে থাকবে তারা দিবেন। তারপর একটু জিরা গুঁড়া দিয়ে আমি মাছ রান্নাটা শেষ করে নেব। এরপর আসি আসল রান্নায়। এখন আমি আরও একটা প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর এখানে নিয়েছি লং, দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনা মরিচ, তারপর দিয়ে দিচ্ছি একটু জিরা। জিরাটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। এখানে আমি 2 টেবিল চামচের মতো রসুন থেতো করে নিয়েছি, মানে দেশি রসুন 3টা নিয়েছি, সেটাই থেতো করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়েছি ভাতের চাল। ভাতের চালটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব, একদম পানিটা শুকিয়ে ভালো করে ভাজা ভাজা করে ভুনা করে নিব আর কি। এরপর এখানে শুকনা কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব কিছু গুঁড়া মশলা আবার একটু একটু করে দিয়ে দিচ্ছি, একটু জিরা গুঁড়া, সব কিছু দিয়ে চালটা ভালো করে ভুনে নেব। এরপর আমি এখানে যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি দেব। এটা হচ্ছে পোলাওয়ের হিসাব, কিন্তু এখানে যেহেতু ভাতের চাল তাও আমি ডাবল পানি দিব, কারণ আমি যে মাছ রান্নাটা করেছি ওইখানে কিন্তু অনেকখানি ঝোল আছে, ওই ঝোলটা আমি এখানে দিয়ে দিব, যার কারণে আমি চালের ডাবল পানি দিয়েছি। আর এই যে মাছের ঝোলটা আমি দিয়ে দিচ্ছি, আর মাছটা পরে দিব। এতক্ষণে মনে হয় বুঝতে পারছেন যে আমি আসলে কি রান্না করতেছি। আসলে মাছের ভাতুরি, ইলিশ ভাতুরি যেভাবে করে, পাতুরি ভাতুরি যেটাই বলেন, আমি ওইটা তেলাপিয়া মাছ দিয়ে করতেছি। আমার কাছে এটা অনেক ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা আর একটু জিরা গুঁড়া। তারপর আমি দিয়ে দিব এখানে একটু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা কমে আসলে তারপরে যে মাছটা যে রেখে দিয়েছিলাম ঝোলটা দেওয়ার পর, ওই মাছটা আমি এখন দিয়ে দিব। তার আগে যেটা করব, একটা তাওয়া দিয়ে দিচ্ছি যাতে করে এটা পোড়া না লাগে। আমি যেহেতু বেশ কিছুক্ষণ দমে রাখবো, পোড়া লেগে যাওয়ার একটা চান্স থাকে, কারণ চালটা এখনও সিদ্ধ হয়নি আর কিছুটা পানিও রয়ে গিয়েছে। তাই তাওয়াটা দিয়ে নিলাম। এরপর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, আর একটুখানি ঝোল ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আর এখানে যদি হাতের কাছে কোনো শাক থাকে না, যেমন কচু শাক, এই টাইপের কোনো শাক থাকলে ওইটাও দিতে পারেন, কারণ এটার সাথে শাক ভর্তাটাও ভীষণ ভালো লাগে। একদম লাস্টে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে প্রায় 20 মিনিটের মতো দমে রেখেছিলাম। এতক্ষণে আমার ভাতটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিয়ে তারপরে ভাতটা উঠিয়ে নিব। আর এভাবে মাছটা পাতুরি দিলে বা মাছটা ভাতে দিলে অনেক ভালো লাগে। আমি লাস্টে একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছি। আর এটার সাথে আমি যেটা করেছি, একটা ভর্তা বানিয়ে নিয়েছি মরিচের। এই ভর্তাটা আমি পোলাও বিরিয়ানির সাথেই করি, অনেক ভালো লাগে। এভাবে করে মাছের পাতুরিটা করে দেখতে পারেন, ভালো লাগবে। যারা পুরনো রাঁধুনি তারা তো পারেন, নতুন রাঁধুনিদের রেসিপিটা আশা করি কাজে লাগবে। ভালো লাগলে শেয়ার দিবেন।